তেমনি রূপ আর চলুন কথাবার্তা সব মিলিয়ে একেবারে আছে বাবুজি। দেখিয়ে দিবেন বাবুজি, দেখিয়ে দিবেন। আপনাকে দেখিয়ে তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। अरे बॉयसे को की बोलते गोपाल बाबू बहुत मेहनत करे सीख भी करे जमदानी को जैसी है বাড়ি কোথায় বললে? कलकत्ता কলকাতা। মেয়েটা কি আছে? मौसमी মৌসুমি একই আছে না? कहीं नहीं एक तो बुद्धि वासिलो लेकिन क्या सामने से तावी भी खेते क्या গান জানো তো? নাচতে পারি? তুমি আপনি কেমন কি ওরা করবে তুমি কেমন কি গান কেমন না পারবে দিয়েছে মণিপুরি দেশ থেকে আপনি খুশিতে বলবেন আচ্ছা তাহলে একেবারে ওই আসল চিজ বলছো? একদম আপনি কি গাছ কিন্তু আমার এই হোটেল তুমি ভালোভাবে চালিয়েও শেখো। আর এখন হচ্ছে তুমি আমার আশা ভরসা। ঠিক আছে কথা বলবো, ঠিক আছে আপনি আমার শরীরটা দেখিয়ে নেবেন সে প্রতি বছর তোমার ঘুষপথ চলে সে আমি জানি সে কি আমি জানি। তবে আমার একটা কাম করেন গোপাল বাবু বলো। আমি জাল চাপাইটা কারবার কথাটা তুমি বন্ধ করবে। কিন্তু বিপদ আছে নেই বাবু নেই সহ্য বিপদ নেই আছে ওই করলে চলবে না পয়সা তো নিয়ে বেড়াচ্ছে পয়সাকে ধরিয়ে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু মেয়েটা তো এখনো আসছে না। কি করছো নাকি করছে মনে করছে কেন না করবে দেখেন না চাকরি এখনই আসিয়া একটা নতুন কাঠাই করবে। আপনার কি আপনি বুঝিয়ে আজ প্রকার চলে যাচ্ছে কি বলে আমি কলকাতা চলে যাচ্ছি। তাহলে তোমার এই টাকাগুলো তুমি কিছু নিয়ে যাও। देखिए खत्म हो एक तो पैसा कमती हमें तो नुकसान हो जाता किंतु ना बच्चा शर्म है अरे देश बोले अरे दुनिया बोले अपने खेतों में सी होते नहीं ना
তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ আজকের থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। হ্যাঁ, কারণ আমার নাম হচ্ছে মিস্টার কে কে ঘোষাল। কাজী তোমাকে আজ থেকে মৌসুমী ঘোষাল হতো। বেশ, তাহলে জানি ভাই অভিনয় করতে পারবে? খুব জানো না, তুমি জানো এই তোমার এখানে কেন আনা হয়েছে? জানি কিন্তু কোথায় রোজা নায়ক আর আমি তাই ফিরি মৌসুমী ফিরি আর আমি নিজে গিয়ে তোমার এখানে আমি কোথায় থাকবো কেন আমার কাছে? আপনার কাছে বল নাও মিস্টার কোথায় আর ভয় করি না অনেক ভয় করবো মাত্র এখানে মৌসুমী, আমার করে কি দেখছেন কি? আমাকে এক মুঠো ফুল কেমন করে ফোটে আমরা দেখবো একটা মৌমাছি কেমন করে মরে মরেনি তবে মরবে আমি ফুল আর আমি মৌমাছি তার মানে ফুল মৌমাছিকে ভীষণ ভালোবাসি কে তুই আমি আমার বোন কোন সাহেব? আপনার বোন আমার ওই সম্পর্কে বোন কনভেন্টের ছাত্রী। যাও যাও মৌসুমী, তুমি হাত মুখ ধুয়ে চলে গেলো। হ্যাঁ যাচ্ছি 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 মিস্টার ঘোষাল Please come on, sir. মেয়েকে আপনার আমার খুব সম্পর্কে বোন কোন সাহেব, কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানেন আমি আগে থেকে সব জানিয়ে দিয়েছি। আরে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকে ধর্মঘট, কালকে খেলাও, আজকে ইনক্রিমেন্ট ঝামেলা, কালকে পড়াতে হল্লা, আমি কিছুতে বরদাস্ত করতে পারি না। স্যার, পুলিশের ক্ষমতা মেনে দাও। ওই বউয়ের ঠান্ডাগুলোকে ঠান্ডাবাজি করে একবার ঠান্ডা করে ফেলো। দেখবে আমাদের সব কিছু দগ্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ করে দিন বাবা, লোকাল ঘোষণা করুন। ভাবছি ও যে ওই নিঃশ্বাসটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। আমি বলছিলাম স্যার, ওই কিছু শ্রমিককে ছাড়াই করতে দরকার। কি বলছি না, আসন্ন বিশ্বযুদ্ধের মধ্যে শ্রমিক ছাড়াই? আরে না না না, তা হয় না, তা হয় না, বেড়ে যা। আরে নতুন নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, সীসা, দস্তা, যা কিছু করবে সবাই নিয়ে গোলাম যা করতে। দেখবে মিস্টার ঘোষাল, ওই লোহলক্ষ্মীর আশীর্বাদে সব কিছু একদম ফুলে ফেপে লাল হয়ে গেছে। ঘোষালের পরিস্থিতি আপনি জানেন হ্যাঁ, আমি তো এখানে নিয়ে এসছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাহলে যেন ওকে টুটিও না দিন দাঁড়াও। কেন বাবা কারণ আমি কোথায় কি করছে, কোথায় যাওয়া যাচ্ছে, ওই লোকটা সব কিছু জানে। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো দেখবি না। দেবরাও, আরে আমার মধুগুলো দিন পুরুষের কথা বলছি, মন দিয়ে শুনো। তাদের সন্ধি পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি, দোকানা করে ঘর ছিল, তার সময় ছাওয়া হতো না। ছোট্ট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর পুরোতো, আর সেই রায়বংশের আজকে এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমারই বুদ্ধি দিয়ে গোড়া দিল। একটা হোটেল কি করবে, আর একটা হোটেলকে আমি চলে গেলাম। কি হলো মিস্টার ঘোষাল ওই রূপসাই মধ্যে দারুণ সিংকে খুব অসভ্য করছে স্যার। তাই ওই টেলিফোন করে আমাদের সরকার সাহেব আমাকে জানিয়ে দিল। লোক তাহলে খুব ড্রিঙ্ক করছে, তাই না মিস্টার ঘোষাল? শোনো ম্যানেজার, ওকে আরো তুমি নিচে নামিয়ে দাও, সে যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে।
কিন্তু আজ আমাকে দিতে হবে নদীর কারণ হাতের লেখা কাম করে দুটো মানুষের প্রাণী ছেড়ে দিলেন আর কেউ তুমি ঠিক আর আজ একজন কাঞ্চন ছেড়ে কাজ করিয়ে কাঞ্চন আর একজন পান করছে বোতল ঘর কিন্তু কেন কি অপরাধ করেছিল না মা সাধুর ঘরের তোমাদের রাখো কি বলে তাকে খুঁজে মোটামুটায় এই খাট মোহাম্মদ রবির কথায় ভাবছে ভয় গেলে কাউ কেন কেন আমি কোনো অন্যায় করিনি দিনের পর দিন না খেয়ে শিয়াল পুকুরের মতো শুকিয়ে পুকুরের রাস্তায় পুরে পুরে মার খেয়েছি অথচ আপনারা সবার ব্যক্তি জীবন নিয়ে কারো বলেনি আমরা তো আজকে আমাদের খাওয়াই নিশ্চয় আসছে কিন্তু আপনি তুমি কেন না তার কুসুম কোমর ফিরেছে তোমরা আগাতে আগাতে তার মনুষ্য থেকে তোমরা লাঠি মেরে ঘুরে দিচ্ছ সেই বিমা তোমাদের সহজ তোমার তোলা করবার আগুন লাগে ঠান্ডা লোড করে বিয়ে দেবো এই নির্যাতিত মানুষের ঘরে ঘরে লক্ষ লক্ষ কৃষকের মাথায় দিয়ে তাদের খবর করে সংখ্যাধিক শ্রমিকের মাথায় পা দিয়ে যে 12 টাকার কারখানা থেকে তোমরা ব্যাংকের ব্যালেন্স বানিয়ে ফেলেছ সেই কারখানার 1000 টাকার সাজার বেশি আমি একদিন ফোন করবো ভাই সুযোগ তুমি দেব আমি ভাই বাবাকে ফোন করে বলে দিচ্ছি আমি কি ওকে তাহলে পুলিশের হাতে তুলে দেবো কিন্তু নেই ভেরি গুড আরে তোমার ভেরি গুড আমি আছি সাথে যে ওই তোমার সময় দুর্ভিক্ষ চুরি করতে এসে ওরা পড়েছে নিয়ে যা শুনলাম রায় বাহাদুর কুটুম্ব নারায়ণ রায় পুলিশ তখন আপনার হাতের মুঠোয় তখন জেল হয়তো আমার হবে তবে একটা কথা বলা যায় যদি জেল থেকে ছাড়া পায় তাহলে কি আমার দেখা হবে কিন্তু স্যার ওই ইউনিয়ন লিডারদের ওই মানে সাইকেল বুঝবে না তো স্যার না তা পারবে না ম্যানেজার তা পারবে না বাদ দিয়ে তুই ওই মুকুনানকে পুরোবার ব্যবস্থা কর তুমি যা করছো তুমি তাই করে যাও আমি নিজে কালকে কারখানায় যাবো ওরে হাজার হাজার আমি শ্রমিক খাতায় নেই তাদের সুখ সম্পা মুখের কাজ আমার এই হাতের মুঠো যদি দিকে তারা মাথা তুলছে আর এই কালো মুখের চাপে তাদের মাথা ঘুম আমি চেপে ধরবো যন্ত্রণা চিৎকার করবে আর আমি মনের আনন্দ হাসবো আমি ঠিক করবে আমি সেদিন শুনবো না আমি মিছিল করবো তুমি একটা করে এগিয়ে আসবে আর সেই মিছিলের সামনে সমগ্র দাঁড়িয়ে আমি ঘোষণা করে দেবো কারখানা
টাকা। তাহলে টাকা কত? দেখি দেখি, 11 টাকা 11 আনা 1 পয়সা। কি চিঠি ভাগ কোথায়? বলো টাকা সঙ্গে বড় বড় মাছ, ছোট কাটা কোন মাছ নেই? আছে আছে। তা কত করে সে? ভাঙা চাল ছোড়া কি ওই রাতেও বাড়ি ফেরে না? কি দুঃখ কি দুঃখ, বড় কেউ সাথে কেন কোথায় তেল নেই? এই বয়সে কি তোর এসব মানায়? ভালো করে শাড়ি পরবি, মাথায় ফুটতাম তেল লাগাবি, ইসব আমাকে তোদের এই বলছিলাম কি, এই সমস্ত বয়সে এক কাজ করিস, তুই আর সন্ধ্যেবেলায় আমার বাড়িতে যাস, এই তোকে না টাকা দেবো। আরে বাবা, হাট থেকে দুটো দুলার শাড়ি কিনে আনবি। তোর কাছে সুদ কি যে বলিস না যাবো টাকাই নয়, সঙ্গে কিছু চাল ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আমি তো সে কথাই বলছি। কি কথা বলছিলি রে বুড়া বাপ? মানে কি কথা বলছিলি? দেখো সব কথা কাজ করি। আচ্ছা আচ্ছা, তুই যাস আমার জন্য দোকানে, একটু যদি আমি ভাঙা চাল ওজনে কম না দিই তো আমার নাম হীরা হাল্লা রে। টাকা নিয়ে দেব না, দেখে নেব, আমি তোকে দেখে নেব। দেবতা হয়ে বসে আছে।
শাশুড়ি বলতো জাতের মেয়ে বটে ওই বকুলপুরের বউ সুধামণি। আজ থেকে আমিও আপনাকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি, ঠাকুর আর শ্বশুর একই কথা। তা এখন ওই ঠিকই চুড়ে বউগুলো মনে করে শ্বশুর আমার কে, পুরো শ্বশুর যায় আর পোষা কুকুর যায়। অমন অমন করে যেন ঠাকুরজি হাসছিস কিনা হাসছিস কি বলে যা লাগতে হবে না। আমার হয়ে গেছে ঠাকুরজি। পেছনের চালে ওই মুখ করা হালদার কাক করে মিশিয়েছে, এগুলো বাঁচতে হবে না। আমার হয়ে গেছে। বারান্দায় ভুলো কুকুরটা পায়খানা করেছে, সেটা পরিষ্কার করতে হবে না। পারবি না কেমন কাতরের গাড়ি আর নাড়ে না, বলে ওর কপালে চিরুল্লা বিশাল বাবু কি খাবে নাকি ভালো লাগে বেশি হতি। হ্যাঁ ভয়রা না কিছু শুনেও দিল না, বলি ভয় ভয় না একেবারে সত্যি। যা বলতে আমাকে বলুন, মারধর আমাকে মারুন, কাঁদতে হয় আমাকে কাটুন, আমার মায়েদের নামে আপনি কিছু বলবেন না। কেন বলবো না লো বউ, কেন বলবো না? বলে আমি কি তোর ভাইদের খাই না করি না? ঠাকুরজি না, আমি তো সে কথা বলিনি। তারা নিজেরাই খেতে পায় না, তারপরে আমার ছোট হলো 6 মাস ধরে জেল কাটছে। আগে বাজে তোর ছোটটা তোর বাচ্চা চুরি। না, না ঠাকুরজি না, আমার ছোট্ট চোর নয়, আমার ছোট্ট চুরি করেনি। ওরা মিথ্যে মামলা দিয়ে আমার ছোট্টকে জেলে পাঠিয়েছে। আর ফোনের কথা কাটতে হবে না। চোর না হোক, তোর ছোটটা ধাপ্পা মারতে বটে। ওদেরই দুটো আমার সোনার চাঁদ ভাই কিচ্ছু পেল না। দেখে শুনে দিয়ে দিলে কমসে কম 20-30 ভরি সোনা, তার আংটি, বোতাম, ঘড়ি, সাইকেল, এগুলো তোর হিসাবের বাইরে। বলুন সবই মানুষের ভাগ্য। ভাগ্য না হাতি, আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 টাকা শুনিয়ে দেবে। তুই তো দেবো, তারপরে ভাতের থালা এগিয়ে দিস, আমি সেই ভাতের থালায় এক উঠে খাই, ছুলে তবেই আমার নাম সুধামুখী। এই কথা আর আমাকে শুনতে হলো। যে ভাইরা আমার জন্য, না না আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না, আমি আর শুনতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। এই কাছে সহচরী পাশে নাই প্রাণ প্রিয়তমা, অশোক পানে রেহাই হইয়া বন্দিনী, খেতে বলে চলো নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কথা, বিনা আরামে বসে আনন্দাই, ছিন্ন ভিন্ন করি সেই অশোক কানন, জননীর উদ্ধার দে। আপনি কে? আমি বউ। ও বউ মানে এবারই বউ? আগে হ্যাঁ, আরে আপনি কারো? হ্যাঁ যে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমি তার বউ। হ্যাঁ, তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বাঁশপানা করে বলুন। কি করে বলবো, আমি তো লেখাপড়া জানি না। বিস্কুটের পাল্লায় তুললাম তো। হ্যাঁ, তা এখানে কেন? দরকার আছে কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে হ্যাঁ, তিনি তো কলকাতা যাত্রা দলের বিখ্যাত শিল্পী। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কিন্তু আপনি তাকে না না, আমি তো তাকে চিনি না। আরে আমি তো সেই হ্যাঁ, আপনি সেই অলোক কুমার? কেন আমাকে দেখি কি হিরে হিরে মনে হচ্ছে? হ্যাঁ, তা মনে হচ্ছে। তাহলে তাহলে একটা চান্স দিতে হবে অলোক বাবু। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? তা বেশ বেশ, তোমাকে না মানে আপনাকে আমি ওই সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি লক্ষ্য, হাই ক্লাস বানাবে না, ইয়ে মানে শুট করবে। আচ্ছা একটা কথা, কি কথা? আপনি গান জানেন? আমি গান? না না, আমি তো গান জানি না। তবে শুনেছি তুমি নাকি কলকাতা যাত্রা দলের বিখ্যাত শিল্পী। তাহলে তুমিই বরং আমাকে একটা গান শোনাও না ভাই। আচ্ছা শোনাচ্ছি। মা দিয়ে শুরু মাটিকা মাটিয়া মাকে তাই জানা
যাই অভিরাম মাটিয়া মাকে গাই জানাই প্রণাম মাটিয়া মাকে গাই জানাই আপনি কাঁদছেন? মানে আমি তোমার বৌদি। মানে সত্যি করে? হ্যাঁ ভাই, সত্যি করে সত্যি করে। দাদারা কি পট করে বিয়ে করে ফেলো আর আমাকে একটা চিঠিও দিতে পারলো না? ভাই ভীষণ ভুল হয়ে গেছে, তোমার বিয়ের সময় তোমাকে আমি 10খানা চিঠি দিয়ে জানাবো। না না বৌদি, ওই মেয়ে মানুষকে আমি বিয়ে করবো না। কেন ঠাকুরপো? ওরা বড় একরক্ষা, মানে না তো বাবা, যখন যেখানে খুশি সেখানে যায় আর বসে বেশি খায়। আর ওই স্বামী বেচারের কানে কানে মন্ত্র দিয়ে একেবারে ইস, তুমি এসেছে জানলে ওই আশ্রম থেকে ফেরার পথে বর্তমান থেকে সীতাবো আর এই তারা নিয়ে আসতাম। কিছু মনে করে রাখো, আজ এমনি তোমার আশীর্বাদ করি ভাই, তুমি সুখী হও, তুমি সুখী হও। আরে হলো তুই কখন এলি? ইস হলো কখন এলি? আচ্ছা তুই কি রে ভাই? কি বললি? সে অনেক কথা ভাই, সে অনেক কথা। বুঝেছি বুঝেছি হে আর আসবার সময় ছিল না। আরে এই চললি কোথায়? আরে শোন 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 শোন, না না, কারখানা থেকে সবেমাত্র এলি, বলি সকাল থেকে তোকে দেখতে আরে পাই। বল। এই সময় আমি আরে শোনো, আরে হলো শোনো, শোনো, শুনে রাখ। পঞ্চবতী বনে রাম সীতা ঠাকুর দেখি কুটির মাঝারি, তাই হইল অনুক্ষণ স্নেহ বৃক্ষ। সত্যি, কিন্তু সবাই কিসের ইঙ্গিত করে গেল সেটা তুমি বুঝতে পারো? কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। সত্যি এ অলক্ষণ না কোনো কাণ্ড জ্ঞান নেই। অলোকের কোনো কাণ্ডজ্ঞান নেই, আর অলোকের দাদার কাছে খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবাই? কেন সবাই? সেদিন কাজ থেকে ফিরে এসে অমন করে ঠাকুরজির সামনে আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন শুনি? আসলে সবাই তুমি যে হাসির ঝড়টা এনে দিয়েছো। যাও, কিছু বলো না তুমি। ভুলিনি সবাই, আমি কিছুই ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি বলছো? ঠাকুরা, দেবতার নামে সাজানো ফুল দারুণের নামে আমি মনকে মুছে ফেলেছি, চোখের জ্বালা ধুয়ে ফেলেছি, ফিরে আসার স্মৃতি, নতুনের আলপনা দিয়ে ঢেকে দিয়েছি পুরাতনের অস্তিত্ব। আমি জানি সবাই, তোমার মুখের চেয়ে আমার মন অনেক বেশি চেনা। তোমার মন থেকে শুনেছি আমারই পূজারী মন্ত্র। তুমি পূজারী নেই, তুমি বিজয়ী নেই, তুমি চিরন্তন। আজও ভেবেছো সবাই? দাদা, কাঁদবো কেন? কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি দাদা, সবাই? দিদি আমাকে ভীষণ ভালোবাসে। সত্যি বলছো তো সবাই? হ্যাঁ মশাই, সত্যি সত্যি সত্যি। বেড়াই যেমন মাছ ভালোবাসে, মুসলমান যেমন মুরগি ভালোবাসে, তা চোখ দুটো আমার লাল কেন সবাই? কিছু নয়, মানে জানো, একটা পোকা না উড়ে এসে আমার চোখে পড়েছিল তাই। একটা পোকা তো দুটো পা চোখে পড়ে না সবাই। না মানে? সবরি মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে না 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 এ হতে পারে না। সারাদিন ঢাকায় পড়ে থেকে অনেক পরিশ্রম করে ভেতরে পড়ে থাকি, সংসারের কোনো খবরই আমি রাখতে পারি না। কিন্তু আজ আমি জানতে চাই সবাই, আজ আমি জানতে চাই আর কতদিন তুমি ধূপের মতো পুড়ে পুড়ে ছাই হবে? আর কতদিন কতদিন? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে গো। দেখো না, ও কিছু নয় বলে এইভাবে অবহেলা করে করো না। এইভাবে তুমি শরীরটাকে নষ্ট করে দিও না। আজকে কি তুমি আমার গায়ে বন্ধ করো। তাই দেবো সবাই, তাই দেবো। হ্যাঁ সবাই। সোনার হাত, হাত।
তোমাকে যে আমার প্রথম উপহার, শুনে নাও, শুনে নাও, স্বামী, শুনে নাও, তোমার উপহার তুমি ফিরিয়ে নিয়ে যাও। এখন আমার সহ্য হয়নি, তুমি কি পেয়েছিল আর ওদের সাথে অপমান, তুমি ফিরিয়ে নাও, তোমাকে দাও। আমি ময়ূরই আসছে ময়ূর দেখবো কেমন খেলুক টাকা আমার মনের ময়ূর করছি তার গানে গানে বেঁধে তাকে আমি বলবো আমি পেশেন্ট কে বলে গান গাইতে ইচ্ছে করে এত রাত্রে আমার এই চেম্বারে এসেছো কি নাম তোমার? আমার নাম মৌসুমী। আচ্ছা তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। তুমি বাঙালি না অবাঙালি? আমি বাঙালি। তাহলে এই পোশাক পরেছো কেন? কেন এই পোশাক আপনার ভালো লাগছে না, ভালো লাগছে না। আর কেন ভালো লাগছে না জানো? বাঙালি ঘরের মেয়ে তুমি, তার হবে বাঙালি ঘরের বউ। তাহলে কেন এই পোশাক পরে তোমরা নিজেদেরকে বেরিয়ে হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেদেরকে বেরিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে পাওয়া যায় না। এ কথা আমার নয়, এ কথা বলতো কি করে জানলে? যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন শত্রু এসে আমার জীবন থেকে তাকে ফিরিয়ে নিয়ে গেছে। ফেলায় শাখায় এক সুন্দর এখন নেশা তাকে ভাঙতে করে নিয়ে গেছে। নির্মম আকাশে তারার পাথরে প্রদীপ হয়ে চলছিল এক ফালি চাঁদ। একটা চর কারো মেঘেছে তাকে ধাক্কা দিয়ে গেছে। কি বলছে আপনার বিষ নয় নারী,
আচ্ছা বন্ধু, তুমি জানো এই পৃথিবীতে সবাই সবাই তোমার সঙ্গে বেমানি করতে পারে। সমাজ, সংসার, আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু মত কখনো তোমার সঙ্গে বেমানি করতে পারে না। প্রত্যেকটা ফোঁটা তোমার পেটে গিয়ে একটু একটু করে তোমাকে বন্ধু মতো শান্ত মত বেশ নয় লাগে। অনেক অনেক স্মৃতি হারিয়ে ফেলার একটা মন্ত্র, অনেক একটা ভুলে যাওয়ার একটা বন্ধু। কিছু বলাকে অনেক সাহস। হ্যাঁ নিশ্চয়ই, এই দেখো আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পাখি, পৃথিবী। আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আপনার আত্মপ্রবঞ্চনা কিছু নয়, ডাক্তারবাবু, কিছু নয়। আমি নারী, তোমার পরিচয় আমি কলকাতায় বসছি মেয়ে। তোমাকে কে আনলে এখানে? তাহলে কেন কেন তুমি আমার হাতের থেকে মদের বোতলটা কিনে নিতে? আপনার কথা শুনে আমার বুকের গুরুত্ব কেটে কেটেছে ডাক্তারবাবু। তাই তো আপনাকে ভোলা চেয়েছি, আমি নিজেই পড়ে গেলাম ডাক্তারবাবু। আপনাকে পড়া চেয়েছে, আজ আমি নিজেই পড়ে চাই। আমি চলে গেলে আপনি যে আবার মদ খাবেন। কি বলতে এসো তুমি? আপনাকে জেগে উঠতে হবে ডাক্তারবাবু, আপনাকে দিয়ে দোষের সেবা করতে হবে ডাক্তারবাবু। হ্যাঁ আমি তাই তো চেয়েছিলাম। আমি ভেবেছিলাম দেশের সেবা করবো, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলবো, শিক্ষার আলো জেলে অভিজ্ঞতার পল্লীর মুখ থেকে দূর করবো অশিক্ষার অন্ধকার। কিন্তু আমি তা পারলাম না। এমন শহরে 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 দাঁড়িয়ে আমার হয়নি যে আমি মৌসুমী। রোদ্দুরে এক বুক মৌসুমে বাতাস দিয়ে তুমি এসেছো ভক্ত মাটির বুকে বর্ষা। কিন্তু সূর্য সূর্য যাকে পরিয়ে দিয়ে গেছে তাকে তুমি শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক হাওয়া দিয়ে, এক ঝড় জোছনা দিয়ে। মৌসুমী আমাকে তুমি কিছু দেখো না। আইনা থেকে ঘড়িকে তুমি মুছে দেব না, মুছে দেবে না। তোমার কাজল চোখের মনির কটাক্ষ শুনে নাও, শুনে নাও তোমার অত্যন্ত যৌবনের মাতাল করাই সারা সবরের ছোঁয়া লাগা বড় রাগে লাগা আমার মন থেকে দূরে আরো আরো অনেক অনেক দূরে তুমি
থেকে নেমে মাটিতে পড়ে আমি জল হয়ে গেলাম। বাহ বারে নারীর মন, বাহ। আপনি মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এনেছে ভেরি নাইস। মনে হচ্ছে স্বর্গটা তুই হাসপাতালে পাবো কুমার সাহেব, তোমার মতো মেয়েটা চলুন ওই চাঁদের আলোয়। কুমার সাহেব, সত্যি কুমার সাহেব, আমি না আপনাকে ভীষণ ভীষণ ভালো দিতে পেরেছি। তাই তো আমার সঙ্গে আপনি আনন্দের নাচুন। আদি গুণাকার দিবাকর মারা গেছে। এই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল সে 1 বছর পর বাড়ি ফিরছিল জেল থেকে স্কাউন্ডেন্টটা। ওই বাড়ি আর ফেরা হলো না। ওই গোকুলপুর স্টেশনে তার দেখো একেবারেই ছাপ। তারপর ভালোভাবে ভাবেনি। আগে দিবাকরের একেবারে ওই ট্রেনের তলায় চাকা একদম পিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার জামার পকেট থেকে পাওয়া গেছে একটা ওই জেলারির সই করা একটা খাম। আর সেইভাবে ওর জেলের 1 বছরের কাজের টাকা। না, শয়তান দিবাকর এই কথাগুলো মনে পড়লে রাত্রে আমার ঘুম আসতো না। সন্তোষ করে মৃত্যু ঘটেছে। তাই এই খবরটা আমি তাড়াতাড়ি বাবাকে দিয়ে আসি। ওকে ওকে রূপের কি খবর? ভালো মন্দ সে বলায় মায়ের ব্যবসায় করে আছে। প্রথম দিনের পরিচয় ওকে 2 বোতল হোয়াইট নেবে খাইয়ে দিই। এখন ওই দ্বীপ কি? কিন্তু দ্বীপ তোমাকে ভুলাতে হবে। ওই মাথায় থেকে একেবারে ওই শহরের কথা তার কানে কিন্তু অযুদি আমাকে ভুলেই থাকবে। ওই অফিস শুধু ভুলে ভুলে আমি এখন চলি, ঠিক আছে? শয়তান মৌসুমীকে তোমরা আমার সহজ মনে করেছ। কিন্তু না, মৌসুমী তো সহজ নয়, সে কঠিন নিষ্পাপ। আজকে সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালেও মৌসুমী এত সহজ নয়। তোমাদের কথা বলছো না, তোমাদের হাসা বলছে না যে তোমরা আমাকে মাথায় করে রাখতে চেয়েছো। সেই মৌসুমী ফুল অনেক আগে ঝরে পড়েছে ওই রূপ ডাক্তারের পায়ে। করে শুভ নক্ষত্রগুলো সব আকাশ থেকে ঝরে পড়েছে। দিবাকরকে ওরা ছেড়ে দিয়েছে।
বলেছে, এই নাও তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খামটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলাম। সেই সংবাদ পেলেই তো আমি আদালত পর্যন্ত যেতে পারি। আদালতে যেতে হবে না শুভঙ্কর, আর আদালতের পেয়াদা বাইরে অপেক্ষা করছি। কেন তোর বাবার মকদ্দমায় জিতেছি। তোমার সব সম্পত্তি মাত্র 2000 টাকায় আপনি তো হিন্দু ঠাকুর দেবতা মানে বুকে হাত দিয়ে বলুন তো, তবে আমি 2000 টাকা ধার নিয়েছি। তোমার বোনের বিয়ের সমস্য নাওনি না নাই মিথ্যা। তবে হ্যান্ড নোটটা কি মিথ্যে শুভঙ্কর? হ্যান্ড নোট? ওই 2000 টাকার হ্যান্ড নোট তোমার নিজের হাতে সই করা। বুঝেছি। 2 বছর আগে বিবাহ করতে যখন পুলিশে ধরে নিয়ে যায়, আমি আপনার কাছে গিয়েছিলাম। তখন বলেছিলাম বিবাহ যাতে থানা থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন পুরো সাদা কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেবো। সেই সই করে কাগজগুলোর মধ্যে লুকিয়েছিল এই হ্যান্ডনোটের কাগজ। এই কাগজটাইকে আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ডনোট হয়ে। আরো বেশ তো আমার নেই যা ছিল সেও 2 বছর আগেই চলে গেছে। আপদ গেছে বাইরে শুভঙ্কর, আপদেই তো গেছে, আপদেই তো গেছে। চরণ চরণ একটু জল না তোমার বড্ড মাথারে বড্ড মাথা। শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে আমার সঙ্গে চলে যেতে হবে। না যাবো না। যাবে না? না কেন যাব? এই বাড়িতে আমি দীর্ঘদিন ধরে বাস করে আসছি, দীর্ঘদিন ধরে আমি রাধা মাধবের সেবা করে আসছি। এই বাড়ি আমি ছেড়ে যাব কেন? রায় বাহাদুর বাবুর মুখের উপর এত বড় কথা, ওকে আমি আমি আপনার পরে হচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চল থাকে। আমি কিছুতেই থাকবো না। জন্মভূমি মাটির মাকে আমার ভাই বলেছি বলুন সবরই কাঁদছে কেন, সে আমার সহ্য হবে, কিন্তু আমার একমাত্র ছেলে আমি জমির মুখে দিতে পারবো তাও আমি সহ্য করে নেবো, কিন্তু এই জন্মভূমি মাটির মাকে তোমরা কেড়ে নেবে আমি কিছুতেই সহ্য করতে পারবো
আমি পুলিশকে ডেকে আনছি। পুলিশটা কি একটু ছুটকাম হবে না? আমাকে অর্ডার করে আমি স্যার একটা আরে আরে দাও ওই সরকার তুমি গাড়ি মুহূর্তে ঘাট করে রাখবে। ওরা আইনি বাড়ি দখল পেয়েছে, এই বাড়িটির টাকা আমাদের আইনি বাবা আইনি। আমার কাকা তো কাকিটা ভাই বলিতে তো কাকার বাবা দাও নি যেটা ভাই বলে সরে রাখা। এখন তো সিটি হয়ে গেল। আমার সাত পুরুষের দেবতার আরে ভাগ করো দেখো চুপ কেন ঝামেলা করছো? একটা কথা বলতে বোঝা কি নিয়ে কিছুই শুধু যাওয়ার আগে তুই তাও করবি না। মন্দির ভেঙে না করছে কুকুরে তার আগে তোদের আমি হ্যাঁ গো ডাক্তার বাবু কেন? নালিশ করবো নাকি? ওই মুখপুরো মালদা বাবু বড়টাকে দোকান কিনি আমাদের মাথা ব্যাংকে কিনে ফেলাইছেন। আরে কি করেছে হবে? টাকা কর্মী কাছে আমাদের কম কিনেছে। এ কথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু বলে তুমি তো বামুন আর আমিও স্বামীর পুত্র নিয়ে ঘর করেন। আমার কথা যদি মিথ্যে কথা হন তোর ভগবান আমার বিচার করবে। আমার মুখ দিয়ে শুনবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যত শীঘ্র সম্ভব এটা তদন্ত করছি, ঠিক আছে? ডাক্তার বাবু কি? অসুখ দেখা করে বউ বলে আমার বাবু। ও আচ্ছা আচ্ছা আহা বড় ভালো মেয়ে মুখে আর পাতাতে নাই আর আত্মসে অনদরতে আর রান্না দিবি কপাল মোতাবরণ কপাল সবই কপাল আরে তোমার মতো মেয়েটিকে এই ঘরে পড়তে হন। এই ডাক্তার বাবু নাকাল ঘর ঘর হলে তবেই তো তোমাকে মানাতে। রাঙ্গাবু নিকল ডাক্তার বাবু সবই
ডাক্তার বাবু, হ্যাঁ বলুন। আমার স্বামীকে কেমন দেখে? ও হ্যাঁ, ভালো নয়, তবে সবে মাত্র ধরেছি কি? টিভি। কোনো কারণ নেই, আজকে ভালো মেডিসিন আবিষ্কার হচ্ছে, চিকিৎসা করলে সেরে যাবে। তবে কি ফুল রেস্ট আর ওই নার্সিং এর প্রয়োজন। হ্যাঁ, তার সঙ্গে চাই কিছু টাকা। কত টাকা? আসি আমি। কত টাকা? তাও তো 1000-2000 হলে হবে। আচ্ছা আমি চলি। দাঁড়ান ডাক্তার বাবু, আপনার ফ্রিজের টাকাটা নিয়ে যান। হ্যাঁ পরে দেবে। না না, আমরা গরিব, হয়তো খরচা করে ফেলবো। এই নিন, এই নিন। আচ্ছা দিন তাহলে। একটি বসা কি করে তুই কি সবাই বিশ্বাস করো সবাই সেদিন সেদিনের কথা নাই বাবুরে। ডাক্তার তুমি, ডাক্তারের পরিচয় নিয়ে তুমি এবার আসবে, তা না হলে অতীতের কথা মনে করে অন্য কোনো পরিচয় নিয়ে এই বাড়ির দরজায় তুমি যদি আসো, তাহলে তোমার মুখের সামনে এই বাড়ির দরজা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। তুমি আমাকে ভুল বোঝো না সবরি। তার মানে যা যা হারিয়ে গেছি আমি অন্যভাবে ফিরে পেতে চাই। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু দরকার হবে। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, আমার স্বামী চিকিৎসা করে আমি পথে পথে বিক্রি করবো, তাতেও যদি দাম পাই শ্বশুরের পেটে বিক্রি করবো, তাতেও যদি দাম পাই তোমার বসতের সেবন রেখে ফেলবো হাতের শাখা। আমার স্বামীর চিকিৎসা আমি করবো না ডাক্তার, আমি যে জীবন থেকে চলে গেছে তাকে স্বপ্ন দেখে লাভ নেই। সে পুকুর করে রাখা বাঁকা পথ আর চলে সেদিনে সে ফেলে আসা দিনে মধুমা স্মৃতি যেন আজ মরিচিকা। জীবনের খ্যাত শুধু রাশি 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 ভুল।